আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশ এবং আফগানিস্তান ওয়ানডে সিরিজ নিয়ে। ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশ এবং আফগানিস্তান টি-20 সিরিজ শেষ হয়েছে। বাংলাদেশ আফগানিস্তানকে বাংলা ওয়াশ করেছে প্রথমবারের মতো টি-20তে। তো আমি একটা কথা শুনেছি যে ভালো প্লেয়াররা ভালো মনের হয়, কিন্তু আফগানিস্তানের ক্ষেত্রে পুরাই অন্যটা। দেখুন, রশিদ খান ভালো একজন স্পিনার। একজন একটা দল ভালো খেলে দেখি তো তিনি জিততে পারেন, তাই না? এখন রশিদ খানকে জিজ্ঞেস করা হয়েছে যে বাংলাদেশ কেমন ইয়ে করছে। রশিদ খান বলে যে আমরা কিছু শট মিস করছি, আমরা কিছু ফিল্ডিং মিস করছি, মিস ফিল্ডিং হয়েছে এই জন্য। কিন্তু তিনি বাংলাদেশি বলার, বাংলাদেশি ব্যাটসম্যানকে কোনো ক্রেডিট দেননি। কিন্তু যখন তৃতীয় ম্যাচটা আফগানিস্তান হেরেছে, তৃতীয় ম্যাচ হারার পর কিন্তু বাংলাদেশকে ক্রেডিট দিয়েছেন রশিদ খান। বলেছে বাংলাদেশ আউটস্ট্যান্ডিং খেলেছে, পুরো সিরিজ জুড়ে বাংলাদেশ আউটস্ট্যান্ডিং ক্রিকেটটা খেলেছে। তো বাংলাদেশের টি-20তে সময় অনেক ভালো যাচ্ছে, বিশেষ করে লিটন দাসের হাত ধরে সময়টা বেশি ভালো যাচ্ছে। এরকম সময় আগে কোনো দিনও যায়নি টি-20তে বাংলাদেশের, ওয়ান ডেতে গিয়েছে। তো লিটন দাস তো ইঞ্জুরির কারণে সিরিজতে খেলতে পারেনি, আমরা জানি। সামনে ওয়ান ডে সিরিজে খেলতে পারবে না। আশা করি সামনের ওয়েস্ট ইন্ডিজ যে সিরিজটা আছে সেই সিরিজটা তিনি খেলতে পারবেন। তো না, আমরা কালকের ওয়ানডের কথা বলি। আগামীকাল সন্ধ্যা 6টার দিকে প্রথম ওয়ানডে শুরু হবে। তো দুবাই সরি আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে খেলাটা শুরু হবে। তো আবুধাবির উইকেটটা কিন্তু একটু ভিন্ন। আমাদের বাংলাদেশ এখানে এশিয়া কাপে 3টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচই মধ্যে 2টা ম্যাচ জিতেছে বাংলাদেশ। তো উইকেট সম্পর্কে খুব ভালো ধারণা আছে। তো বাংলাদেশের কালকে যদি বেস্ট 11 নিয়ে যদি একটু কথা বলি, তানজিদ হাসান তামিম ওপেনিং অবশ্যই থাকবেন অটো চয়েসে, কারণ তিনি ধৈর্য সহকারে খেলতে পারেন ওয়ানডে ক্রিকেটটা, যেটা পারভেজ ইমনের হাতে নাই। পারভেজ ইমন ধৈর্য সহকারে খেলতে পারেন না, তিনি টি-20 ক্রিকেটের জন্য পারফেক্ট পারভেজ ইমন। নাম্বার 2 যে জায়গাটা রয়েছে সাইফ হাসান, কালকে সাইফ হাসানের অভিষেক ঘটবে, তো অবশ্যই তিনি স্মরণ করে রাখবেন অভিষেকটা। সাইফ হাসান ইতিমধ্যে অনেক ভালো পারফর্ম করছে, এশিয়া কাপে ভালো পারফর্ম করছে। আফগানিস্তান সিরিজে একটা হচ্ছে 7টা 6 দুটো 4 মেরেছেন। আফগানিস্তান টুরে মোট তার 9টা 6 আছে। এশিয়া কাপে অনেকগুলো 6 আছে, 12টা 6 আছে। তো আগে একটা প্লেয়ারকে নিয়ে এত ইয়া করা ঠিক নয়, কারণ সামনে আরও দিন আছে। তো এখন এর বোঝা যাচ্ছে না সাইফ হাসানকে আমরা সবাই, তো সাইফ হাসানকে নিয়ে অনেক কথা বলছি, দেখা যাবে ওয়ানডে সিরিজ নিয়ে তাকে। তো আমাদের বাংলাদেশে একটা সমস্যা যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ বলেনি, যতগুলো 4টা সিরিজ জিতছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস, আফগানিস্তান। হ্যাঁ, বাংলাদেশ ভালো খেলেই অবশ্যই জিতেছে, কিন্তু বড় বড় ইভেন্টে বাংলাদেশ ভালো খেলতে পারে না। এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এগুলো একটা দুর্বলতা। যখন জুলিয়ান রসুট বাংলাদেশে এসেছিলেন মোট 4 সপ্তাহ না 5 সপ্তাহের জন্য, তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের একটা পাওয়ার হিটিং ব্যাটার কে, তো তিনি বলেছেন জাকির আলী ইজ ডেঞ্জারাস। তো জাকির দেখেন 86 বল না 85টা বল খেলে 3টা 6 হাঁকিয়েছেন। এটা কোনো প্লেয়ার, এটা কোনো প্লেয়ারের কাতারে পড়ে? আবার তাকে বলা হয় ছক্কা মারার আইসম্যান বাংলাদেশ। কি বলবো ভাই, বাঙালিরা এখন দেখুন না, 86টা বল যদি খেলা না হয় জাকির আলীকে 3টা 6 বারে, তাহলে নাসুম বা তাসকিন এদেরকেও যদি নামানো হয়, এরা তো এর থেকে বেশি 6 মারবে। শরীফুল বলেন। তো এটা নিয়ে এখন আলোচনা করার বিষয় না, আমরা বেস্ট 11 নিয়ে কথা বলবো। নাম্বার 3 যে জায়গাটা রয়েছে নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত কিন্তু টি-20-র জন্য কোনো প্লেয়ার না, আমি যেটা বলবো, কারণ টি-20তে 13 বলে 10, আপনি 10 বলে 13, আপনি 7 বলে 13 করেন, 7 বলে 17 করেন, এরকম করেন, এটা টি-20 ক্রিকেট, ডাবল ইয়া করতে হবে। কিন্তু তিনি যে টি-20 ক্রিকেটটা খেলেন ওটা ওয়ান ডে। তো ওয়ান ডে আমি আশা করবো নাজমুল হোসেন শান্ত ভালো একটা ইনিংস কালকে খেলবেন, আশা করতেই পারি আমরা স্বাভাবিক, কারণ শান্ত অবশ্যই চাইবেন জাতীয় দল, এতদিন পরে জাতীয় দলে ঢোকা, ভালো একটা ইনিংস খেলার জন্য। তো নাম্বার 4 যে জায়গাটা রয়েছে তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় কিন্তু জ্বরের কারণে আফগানিস্তান সিরিজটা খেলতে পারেনি তিনি। এখন মোটামুটি তিনি সুস্থ হয়েছেন, আফগানিস্তানের সাথে ওয়ানডে কালকে খেলবেন ইনশাল্লাহ। নাম্বার 5 যে জায়গাটা রয়েছে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। দেখুন, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিটা আমার অনেক ভালো লাগে, কারণ আমি মিরাজের গায়ে থেকে সাকিবের ছায়াটুকু পাই। এখন আপনি সাকিবকে তো ফালাই দিতে পারবেন না। সাকিব আল হাসান বাংলাদেশের বেস্ট অলরাউন্ডার, পুরো ওয়ার্ল্ড যাকে চিনে।
বাংলাদেশে এমন একটা প্লেয়ারই আছে যে বাংলাদেশ সবগুলো লিগ খেলেছে, বাইরে সবগুলো লিগ খেলেছে, আইপিএল বলেন সব লিগ খেলেছে তিনি। তো মেহেদী হাসান মিরাজের ভিতরে আমি সেই ছায়াটা দেখতে পাই। নাম্বার 6 যে জায়গাটা রয়েছে, শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি দেখুন, শামীম হোসেন পাটোয়ারি কিন্তু ওয়ানডের জন্য আমার মনে হয় যে তাকে নেওয়া হবে কালকে, কারণ 3-4 ওভার বোলিংও করে দিতে পারবেন তিনি। এর আগে আমরা শ্রীলঙ্কা সিরিজে দেখেছি ওয়ানডেতে বোলিং করেছেন তিনি। তো নাম্বার 6-এ শামীম পাটোয়ারি থাকবেন। নাম্বার 7 যে জায়গাটা রয়েছে, জাকের আলী অনিক। জাকের আলী অনিক দেখুন, জাকের আলী অনিক কিন্তু আমরা দেখেছি যে টি-20তে তিনি মারতে যেয়ে কিন্তু আউট হয়, কিন্তু আমার যেটা মনে হয় যে ওয়ানডেতে তো অনেক টিকে থাকতে হবে, টিকে থেকে তিনি ভালো একটা ইনিংস খেলতে পারবেন। আমরা ওয়ানডে তার খেলা দেখেছি, ভালো একটা স্কোর তিনি উপহার দিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, যদিও ম্যাচটা বাংলাদেশ হেরেছিল। নাম্বার 8 যে জায়গাটা রয়েছে, নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহান দেখুন, নুরুল হাসান সোহান কিন্তু বিগত যে টি-20 সিরিজটা হলো বাংলাদেশের আফগানিস্তানের সাথে, 2টা ম্যাচই কিন্তু নুরুল হাসান সোহান জিতেছেন, হিরো বাংলাদেশের। বাংলাদেশ যদি তাকে সবসময় চান্স দেয় তাহলে আমি মনে করি বাংলাদেশের একজন ম্যাক্সওয়েল হবে তিনি। নাম্বার 9 যে জায়গাটা রয়েছে, তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ কিন্তু নিশ্চিতভাবে দলে থাকছেন। তাসকিন আহমেদ 2টা টি-20 ম্যাচ খেলানো হয়নি, রেস্ট দিয়েছিলেন তাকে। তো তাসকিন আহমেদ কিন্তু ওয়ানডের জন্য পুরোপুরি ফিট, তো তাসকিন আহমেদ থাকবেন। নাম্বার 10 যে জায়গাটা রয়েছে, রিশাদ হোসেন। রিশাদ হোসেন দেখুন, রিশাদ হোসেন কিন্তু মোটামুটি ভালোই লেগ স্পিনার। এখন এটা আমার কথা না, এটা সঞ্জয় মাঞ্জরেকর বলেন, সুনীল গাভাস্কার বলেন, রাবি শাস্ত্রী বলেন, তাদের কথা যে রিশাদ হোসেন অনেক ভালো একজন প্লেয়ার, যে কোনো ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন, তো মোটামুটি ব্যাটিংও পারেন ভালো, তো তিনি থাকছেন। নাম্বার 11 যে জায়গাটা রয়েছে, মুস্তাফিজুর রহমান। 152 উইকেট শিকারী তিনি, বাংলাদেশের প্রথম সর্বোচ্চ উইকেট টেকার, সাকিব আল হাসানকে তিনি ছাড়িয়ে গেছেন। তো তিনি অবশ্যই থাকবেন, যেহেতু ওয়ানডে খেলা অবশ্যই তিনি ফিট। তো বাংলাদেশ আশা করি কালকে ভালো একটা ক্রিকেট খেলে আমাদেরকে উপহার দেবে, বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে কালকে। তো আমরা দেখেছি গতকালকে বিসিবি নির্বাচন হয়েছে, বিসিবি নির্বাচনে সভাপতি হয়েছেন, 4 বছরের জন্য দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। তো আমি মনে করি বুলবুল সাহেবকে আমি একটা করে কথা বলবো যে 4 বছরের নামে যেহেতু ক্ষমতাটা পেয়েছেন, তাহলে আমাদের মিডল অর্ডার যেটা একটু সমস্যা বাংলাদেশে, তাহলে সাব্বির রহমানকে সুযোগ করে দিন আপনি। সাব্বির রহমান যদি দলে ঢুকে তাহলে আমাদের দলটা আরেকটি স্ট্রং হবে, আমি এটা মনে করি। এখন সবচেয়ে বড় সমস্যা হলাম টিম সিলেকশন যে করে গাজী আশরাফ হোসেন লিপু, তিনি সাব্বির রহমানকে পছন্দ করেন না। তো সেটা বিষয় না, পছন্দ করুক বা না করুক এটা বিষয় না, বিষয় হলাম তার পারফরমেন্স কিন্তু অনেক ভালো বর্তমান, তো তাকে নেওয়া উচিত দলে। তো আশা করি সবাই ভালো থাকবেন। এবং 9 তারিখ আমাদের একটা ম্যাচ রয়েছে ফুটবলে, বাংলাদেশ বনাম হংকং। আমরা ইতিমধ্যে দেখেছি ফাহমিদুল ইসলাম, জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী গতকাল দলের সাথে যোগ দিয়েছে। আজকে রাত 8:30টায় বাংলাদেশে পায়ে রাখবেন সৌমিত সোম। তো আমরা ভালো একটা ফুটবল তো অবশ্যই আশা করতে পারি বাংলাদেশ থেকে। দেখুন আমি টিকিট কাটতে গিয়েছিলাম, কিন্তু দেখি টিকিট নেই, 2টা ম্যাচের টিকিটই শেষ হয়ে গেছে। তো দুর্ভাগ্যজনক আমি টিকিট কাটতে পারিনি, তারপর আমি খেলাটা দেখব। তো সবাই বাংলাদেশ টিমের জন্য সবাই ভালো থাকবেন, বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আমরা 9 তারিখ ম্যাচটা ফুটবলে আমরা জিতবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।